অনেক বত্তাই তো টেরাই হরছেন কিন্তু মাইটটা খোলার মধ্যে রসুন পুইরা হাইরা এবার রসুন বত্তাটা কেলা কেলা টেরাই হরছেন গরম গরম ভাতের লগে এই রসুন বত্তাটা খাইতে এত বালা লাগে। সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। বত্তা তো অনেকেই খাইছেন কিন্তু এই রসুন পুরা বত্তা অনেকেই টেরাই হরছেন না। আজকের রেসিপি ফলো হইরা অবশ্যই ভাই টেরাই হরবেন। চুলার মধ্যে মাইটটা খোলা একটা বয় দেহাইরা কতলা দেশি রসুন দিছি, ডাইকা কদ্দাবার জাল হরছি, যখন একটু হিজা হিজা গেছে উপরে দেহারা কাইলা কাইলা একটা কালার আইছে হ্যাঁ বালা তিনটা পেঁয়াজ দেয়া দিছি, লাড়া সারা হরাম টাকনা দেহারা ডাইকা থুয়াম আবার লাড়া সারা হরাম এইটা হইছিল কাম। যখন কাইলে কাইলে উইয়া আইবো আর ও করে সুন্দর হইয়া হিজা যাবো হ্যাঁ বালা এই পেস্টেরে উড়াইয়া হাইরা বত্তাটা বানাইলাম। আগে কিন্তু যৌথ ফ্যামিলি আছেন বেশি, দান হিজানির মতো বুট্টাটাকে বাত রান্ধুর লাগছে, বাড়ির ব্যাগতে খাওয়াই হাইরা বেড টেনতে খাইছে, সান থাকলে খাইছে না থাকলে নাই গা। এবার পেঁয়াজ রসুন পুইরা হাইরা পরে বত্তা বানায় খাইছে হুমনা মরিচ ডইল্লা। আমার শাশুড়ি আমারে কইতে শুনছি কত মরিচ ডইল্লা হাইরা ভাত খাইছি ঘুমাইয়া কই গেল সেই দিন হে সুম্বালা কত তা খাইবার মল লইছে, ওহনে খাইবার মল না আর ওহনে কত তাহাতের কাছে তাহে যাওগা কয়েকটা হুকনা মরিচ দেহাইরা ওখানে কাইল্লা কাইল্লা হইরা টেলছি। এই রসুনের বত্তাটা মাইডা খোলার মধ্যে বানাইলে ওই বেশি টেস্ট লাগে। গরম গরম ভাতের লাগে রসুন বত্তা তো খাইতে বালা লাগে, ওই ঠান্ডা ফান্তা ভাত দেহাইরা এই রসুন বত্তা খাইতে আরো বেশি বালা লাগে। যাওগাই দেখছি নিবালা কতটা সুন্দর হইয়া হিট যায় গেছে গা, উর্ফের খালটা টান দিছি পরে ওই পেঁয়াজটা বার হয়ে গেছে গা। রসুনও কিন্তু খুব সুন্দর হইরা হিটছে, দেশি রসুন সুডুতা দেহাইরা বত্তাটা বানাইলে বত্তাটা খাইতেও টেস্ট আর রসুনটা বালা হইরা হিজেও। উপরের খালটা ফালায় দেহাইরা অক করে এবার সিপ দিলে ভিতরে যে নরম অংশটা আছে সেটা বার হয়ে পড়ে। এনতে পরে উপরে যে খুশারি আছে কিছু ফালায় দাও আর কিছু কিন্তু রাহাও, অত ফেতাফেতি হইরা কিন্তু বত্তাটা বানানিও না। অনেক সহজ আর অনেক ইন্টারেস্টিং বত্তা। যারা বত্তা ভাত খাইতে পছন্দ করে তাগর টাইম এই বত্তাটা যে কি বালা লাগবো। আমরা বাঙালি আমগর প্রথম খাওন হয়েছিল বত্তা ভাত, যতই গুছ মাছ তাই না খাউন থাকুক না কেন লাগে শেষে এই বত্তা দেহাইরাই পেট বইরা দুইলা ভাত খাইতারি। আমার আম্মা বেড়াইবার গেলে ভাত খাইতারে না, ওখানে দাওয়াত খাইয়া আয়া হাইরাই কো আমার খিদা লাগছে বেশি খাইতারছি না। গুছ মাছ দেহাইরা কি পেট বইরা ভাত খাউন যা, বত্তা দেহাইরা দুইলা ডইলা না ভাত খাউন যা পেট বইরা। রসুন আর পেঁয়াজ আলাদা হইরা ডইলা হুক না মুজে পুরা পুরা হইরা বাঁচি আর দেহাইরা ডইলা অকর জুজরা বানাই আছি। এরপরে ব্যাগটা এক লগে মাহায়া হাইরিয়া বত্তার জাজ বাড়ানির লেগা উপরে দেহাইরা আরেকটু হৌরার তেল দেয় দেন। এটা কিন্তু জ্বর ঠান্ডার মধ্যে খাইলেও অনেক বেশি বালা, অকরে নাক মাক বন্ধ হয়ে থাকলে খুললা জায়গা। আমি নিজে বত্তা বানায় হাইরা বেশি খাওয়াটা পছন্দ করি না, যদি কেউ বানায় দেয় সেই বত্তা খাইতে আমার বেশি মজা লাগে। আর আম্মা যদি বত্তা বানাতে তো কথা ওই নাই গা, যে বেলা ঠান্ডা লাগবো জ্বর আইবো মুহ কিছু না মজা লাগলে আম্মা এবার বত্তাটা বানায় দিত, হে বেলা তো আর গুছ মাছ মজা লাগে না। সেতরে বেটা কইতাছে ওখানে এটা রেসিপি হয়ে গেছে গা। ছোট বেলা দেখতাম আম্মা এবার মইস কুইরা হৌরা তেল দেহাইরা খাইতো। আর ওখানকার দিনের বেড টেনতে এটা খাওন চিনে, আগের দিনের বেড টেনতে ওই বালা আছেন জামাইরে ডরাইছে ও করে লজ্জাবতীর ফাতাল লছেন জামাই সামনে গেলে সিম্মা গেছে। আর ওখানকার দিনের বউ আনতে জামাই দেখলে মুখ আরো খুলে যাও গা। ভত্তাটা আমরাও বানায় খাই যে অনেক টেস্ট, ঠান্ডা ভাত গরম ভাত যেটা ওই থাক পেট বইরা ভাত খাইতে পারবেন। আল্লাহ হাফেজ।